ও আমি দৌড়াচ্ছি, কুকুরটা আমার সাথে সাথে দৌড়ে আসছে। আর ওই যে সামনে আমাদের বাড়ি। দুলা ভাই, ঘাটগুলো তো সব ডুবে গেছে। এই পুকুরটা না, ছানের ঘাট ছিল একটা। কই? এই যে এই যে ছানের ঘাট। গাছ আমাদের স্থায়ী ঠিকানা, গোরস্থান। এখানে আমি দুলা ভাইয়ের সাথে এসেছি, মানে আমাদের বাড়ির মিয়া ভাই। বলেন দুলা ভাই। হ্যাঁ, এই পুকুরটা হলো তোমাদের? এই পুকুরটা দুলা ভাই বললো আমাদের, মানে মিয়া ভাই, আমাদের বাড়ির বড় ভাইয়া। গ্রামের বাড়িতে এসেছি, মাছ এনেছে, চিংড়ি মাছ। আর এই মাছটা আমি দেখালাম, এই মাছটা এসেছে আমাদের একটা বড় ঘের আছে, সেই ঘেরের মাছ এখনো বড় হয়নি। তো যারা ঘেরটা করে আমাকে সকালে মাছ দিয়ে গিয়েছে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য, তার থেকে আমি কিছুটা মাছ কেটে নিয়েছি, রান্না করব। এখানে ঢ্যাঁড়স, চিংড়ি মাছ আর ছোটো মাছের চচ্চড়ি করতে হয় যেভাবে, সব মশলা একসাথে ঢ্যাঁড়সের সাথে চিংড়ি মাছের সাথে মাখিয়ে একেবারে একটু ঝোল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এটা খেতে কিন্তু খুব মজা, আর তরকারির পাশাপাশি এই সবজিটা, আর এভাবে রান্না করলে একেবারে সবুজ থাকে তরকারিটা।
বলে কিরকম পারে। মাশাআল্লাহ। খুলনা বিভাগের প্রথম পৌরসভা এটা। টাউন শ্রীপুর পোস্ট অফিস। এখানে একটা হিস্টোরিক্যাল প্লেস, চলেন দেখবেন, যাওয়া যাবে, দেখে আসি চলেন। এখন কি কেউ থাকে এখানে? তালা দেয়া জি আপা? হ্যাঁ, সেই পুরানো পুরানো আমলের জমিদার বাড়িয়া। দুলাভ, এটা কত বছরের পুরানো হবে? আপনাদের ওই মন্দিরটা তো 200 বছরের। 150 বছরের পুরানো। এখানে একটা কমলা লেবুর গাছ দেখতে পাচ্ছি। উপরে এখনো কেউ থাকে মনে হচ্ছে, নিচের গুলা তালা দেয়া। ওই যে ওখানে যে সাদা শার্ট পরা একটা মানুষ দেখতে পাচ্ছেন, উনি সাইকেল চালিয়ে উনি ঢাকা পর্যন্ত গিয়েছে সাতক্ষীরা থেকে। কি গাছ দিলাম এটা? হ্যাঁ, এই জন্য ফুলের গন্ধ পাচ্ছি আমি। হ্যাঁ, বকুল ফুল গাছ আমাদের মসজিদের কাছে একটা ছিল। 150? এই জন্য তো এর গোড়া এরকম হয়ে গেছে, কিন্তু এখনো বেঁচে আছে গাছটা। ফুলের গন্ধ পাচ্ছি, বকুল ফুল। কত বছর আগে দিলে হবে? 50-60 বছর আগে। 60 বছর আগে বিচার সালিশ হতো এখানে।
এই হলো বহুত দিন আগের ঘটনা এই আর বহুতলার ঘাটে। মুন্সি হামিদুদ্দিন মিস্ত্রি, জন্ম 1309 সাল, চৌঠা ভাদ্র সোমবার, মৃত্যু 1371 সাল 27 ফাল্গুন, মুসাম্মত জয়গুন বিবি 1306 সাল। এটাও আর একটা জমিদার বাড়ি। আমার এই শ্বশুর বাড়ি এইখানে হলো 14টা জমিদার বাড়ির। আমার যে শ্বশুর বাড়ি ওটাও কিন্তু একটা জমিদার বাড়ি ছিল।